বিজেপিতে আমাকে লড়তে দিলেও ঠিক আছে, লড়তে না দিলেও ঠিক আছে। দল যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি নন্দীগ্রাম থেকে লড়ব। তারপর দল যদি অন্য কিছু বলে তাহলে তাই হবে। নন্দীগ্রাম আমার আত্মিক সম্পত্তি, বা নন্দীগ্রামে আমার আত্মিক সম্পত্তি। আমাকে যদি লড়তেই হয়, নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি না। 2026-এর বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী কোথা থেকে প্রার্থী হতে চান সে বিষয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছেন বিরোধী দলনেতা। মাথায় রাখতে হবে যে এবারের ভোটে শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুরে লড়বেন বলে জল্পনা একেবারে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এহেন পোস্ট, এমনকি বিজেপির মধ্যেও কান পাতলে এমন খবরও শোনা যাচ্ছে। যদিও আজ এই বিষয়ে একেবারে সরাসরি কোনো মন্তব্য করতে চাইলেন না শুভেন্দু অধিকারী, বরং তার প্রথম পছন্দ নন্দীগ্রাম আসন বলেই তিনি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি দল যদি এরপর তাকে অন্য কোনো দায়িত্ব দেয় বা অন্য কোথাও দাঁড় করায় তাহলেও তিনি সেই দায়িত্ব পালন করবেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। তিনি নন্দীগ্রামে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপিতে ব্যক্তি সিদ্ধান্তে কিছু হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। বিজেপিতে আমাকে লড়তে দিলেও ঠিক আছে, লড়তে না দিলেও ঠিক আছে। দল যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি নন্দীগ্রাম থেকে লড়ব। তারপর দল যদি অন্য কিছু বলে তাহলে তাই হবে। নন্দীগ্রাম আমার আত্মিক সম্পত্তি। আমাকে যদি লড়তেই হয়, নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি না। আমার অধিকার আছে, এটা আমি দলকে বলেছি। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। আমি মনে করি এখানকার হিন্দু সমাজ ও মহিলাদের নিরাপত্তার প্রশ্নে এখানে আমার চৌকিদারির কাজ করা উচিত। 2004 সাল থেকে আমি সেটাই করছি। এদের ভালো রাখার জন্য আমাকে এটা করতে হবে। ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একবার শোনাবো আপনাদের। আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে। আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পদ। আমাকে যদি লড়তেই হয়, নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে বলেছি, বলবো ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত। সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি। আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। এছাড়াও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাটাদের হাতে থাকে তাহলে বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে। কোথাও কোনো বাহিনী নেই, এখানেই এক কোম্পানি বাহিনী রয়েছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, যারা সঠিক তথ্য দেবে তাদের নাম ভোটার তালিকায় উঠবে। যারা নিজের বাচ্চার নামই বলতে পারছেন না তাদের নাম তো বাদ যাবেই। শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এখানে। বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাটাদের হাতে থাকে তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে, এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন। আজকেই আমার সঙ্গে হয়তো মুখোমুখি হয়েছে, কোথাও কোনো বাহিনী নেই, এখানে তো এক কোম্পানি বাহিনী আছে না, সেন্ট্রাল ফোর্স। তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অমুক তমুক হতেই পারে, গণতান্ত্রিক। তবে আমি আজকে নন্দীগ্রাম আইসির জন্য অপেক্ষা করব। যুব মোর্চা পরিবর্তন যাত্রার আগের দিন তারা স্বাগতম বাইক যাত্রা করেছিল বলে আপনি কেস দিয়েছেন সবার, ঠিক আছে, কেস দিয়েছেন। আজকের কি কেস হয় দেখবো, নইলে কালকে সকালবেলায় নন্দীগ্রাম আইসির নামে লিখিত অভিযোগ যাবে যে রাজনৈতিক ভাবে তিনি এক চোখ বন্ধ করে এখানে কাজ করছেন। সুপ্রিম কোর্ট দেখছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন।
যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চাকে, 7 নম্বর বাচ্চাকে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। বাহিনী তিনি আরও বলেন, ব্রিগেডে মোদিজি বলেছেন আয়ুষ্মান ভারত চাই, তাই বিজেপিকে আনা চাই। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য এখানে। এই স্বাস্থ্যসাথী ভালো না, তৃণমূলের লোকেরা জানে। তৃণমূলের পরিবারের লোকেরা যখন মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যায় তখন বলে আয়ুষ্মান চাই, কল্যাণী এইমসেও আয়ুষ্মান চাই, দিতে দেখাতে পারে নাকি? বহু মুসলিম লোকও যারা তৃণমূলকে ভোট দেয় মনে করে বিজেপি হিন্দুদের পার্টি, তারা আমাকে বলেছে যে একই লাইনে দাঁড়িয়ে আছে সিএমসি ভেলোরে, সিটি স্ক্যান করতে গেছে, হলো কর্ণাটকের একজন আর আপনার উড়িষ্যার একজন দাঁড়িয়েছে। তারা আয়ুষ্মান কার্ড দেখিয়ে এন্ট্রি করে নিয়ে চলে আসছে, আর পশ্চিমবঙ্গের একজন নাগরিক তাকে 10,000-12,000 টাকা দিয়ে স্ক্যান এমআরআই করতে হচ্ছে। বহু লোক বলেছে ফিরে এসে অভিজ্ঞতা। কালকে মোদিজি পরিষ্কার বলে দিয়েছেন আয়ুষ্মান ভারত চাই, সেই জন্য বিজেপিকে আনা চাই, পরিষ্কার বলে গেছে। জিরো ইলেকট্রিক মিটার, সোলার আলো, ঘর প্রতি 80,000 টাকা বাড়ি প্রতি। প্রধানমন্ত্রী সূর্যঘর সেটাও বলে দিয়ে গেছে। বিজেপিতে আমাকে লড়তে দিলেও ঠিক আছে, লড়তে না দিলেও ঠিক আছে। যদি দল আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো যে আমি নন্দীগ্রাম থেকে লড়াই করব। তারপর দল যদি অন্য কিছু বলে তাহলে তাই হবে। নন্দীগ্রাম আমার আত্মিক সম্পত্তি। আমাকে যদি লড়তেই হয় তাহলে আমি নন্দীগ্রাম রেখে অন্য কিছু ভাবতে পারি না। 2026 বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী কোথা থেকে প্রার্থী হতে চান সে বিষয়ে একেবারে নিজেই পরিষ্কার করে দিয়েছেন বিরোধী দলনেতা। মাথায় রাখতে হবে যে এবারের ভোটে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করবেন বলে একটা জল্পনা শোনা যাচ্ছিল। এমনকি সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্টও ঘুরে ফিরে বেড়াচ্ছে। বিজেপির মধ্যেও কান পাতলে এই ধরনের খবর শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্যই করতে চাইলেন না শুভেন্দু অধিকারী, বরং তার প্রথম পছন্দ নন্দীগ্রাম আসন সেটা তিনি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি দল যদি এরপর তাকে অন্য কোনো দায়িত্ব দেয় সেটাও তিনি মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যান্য আপডেট আপনাদের দিতে থাকবো, নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।